أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন। শুকরিয়া আদায়, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ দরবারে লাখো শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কুরআন মাজিদ থেকে একটা আয়াত করেছি, সূরা বাকারা 39 নম্বর আয়াত। এবং কিছু কথা বলার জন্য এই আয়াতটা পাঠ করেছি, কিছু বিষয় কথা বলার জন্য। এখানে 39 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কাফেরদেরকে চিহ্নিত করলেন কিভাবে, এই বিষয়ে কিছু কথা বলবো। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের হলেন কি কারণে, আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা এই পৃথিবীতে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে কাফের বললেন। আল্লাহ আয়াতকে অস্বীকার করার কারণে যদি কাফের চিহ্নিত যদি করা হয়, আজকে আমাদের বাংলাদেশে কত মানুষ রয়েছে যারা আল্লাহর হুকুম অমান্য করে, এদেরকে কোথায় স্থান দেওয়া হবে? উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ হুকুম না